আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার স্কুলিং ভিসা নিয়ে আপনাদের অনেক কোয়েশ্চেন আমরা পাচ্ছিলাম। এর মধ্যে কিছু কিছু কোয়েশ্চেন ছিল যেগুলো কমন। সো ওই কোয়েশ্চেনগুলোর অ্যান্সারই আজকে আমি ভিডিওতে দেখার চেষ্টা বলার চেষ্টা করব এবং আশা করছি যদি আপনারা এই ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে আপনাদের মালয়েশিয়ার স্কুলিং ভিসা নিয়ে যে ফার্স্টের দিকে কোয়েশ্চেনগুলো থাকে এগুলো আর করতে হবে না। তো আমি ফার্স্টে যে কোয়েশ্চেনটা আমরা বেশি পাই সেটা হচ্ছে মালয়েশিয়ার কোন কোন স্কুলগুলো নিয়ে আমরা আসলে কাজ করি। ওয়েল, মালয়েশিয়ার সবগুলো স্কুল নিয়ে চাইলে কিন্তু আমরা কাজ করতে পারি না। এখানে হচ্ছে শুধুমাত্র যে ইউনিভার্সিটিগুলোর স্কুল রয়েছে আমরা শুধুমাত্র সেই ইউনিভার্সিটির স্কুলগুলো নিয়েই কাজ করি। আর নেক্সট যে কোশ্চেনটা ফার্স্টে পাওয়া যায় সেটা হচ্ছে কি এখানে টিউশন ফিস কত হবে। টিউশন ফিস নিয়ে যদি আমরা বলি, আমরা যে স্কুলগুলো নিয়ে কাজ করি এখানে আপনাদের ইয়ারলি 25,000 থেকে শুরু করে 90,000 আরএমবি পর্যন্ত হচ্ছে কি ইয়ারলি কস্ট আসবে এবং এই পেমেন্টটা আপনাদের হচ্ছে যে দেখা যায় যে একবারেই দিতে হয় না, আপনারা চাইলে এটা 2 বারে বা 3 বারে পেমেন্টটা দিতে পারবেন। আর তারপরে যে কোশ্চেনটা আমাদের থাকে যে এখানে ডিপেন্ডেন্ট ভিসার হচ্ছে গিয়ে হাজবেন্ড এবং ওয়াইফ দুজনই একসাথে যেতে পারবে কিনা, কারণ অনেকে বলে যে আমার যেমন 2টা বাচ্চা আছে তাহলে আমি কি আমার হাজবেন্ডকে আর আমি একসাথে যেতে পারবো কিনা। ওয়েল, আপনাদের 2টা বাচ্চাই থাকুক বা আপনার হচ্ছে সিঙ্গেল একটা বাচ্চাকে আপনি পাঠান না কেন, এখানে আপনাদের শুধুমাত্র ডিপেন্ডেন্ট ভিসাতে শুধুমাত্র একজন যেতে পারবে, আবার সে হচ্ছে শুধুমাত্র মা। বাচ্চার মা ছাড়া এখানে ডিপেন্ডেন্ট ভিসায় আর কেউ অ্যালাউ হবে না। আর আরেকটা কোয়েশ্চেন থাকে যে এখানে যেমন ধরেন অনেকে বলে যে বাচ্চার বাবা ওয়ার্ক পারমিটে যদি সেখানে থাকে সেক্ষেত্রে তারা যেতে পারবে কিনা। ওয়েল, এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে কি ডিরেক্টলি যে আপনাদের যদি বাচ্চার বাবা রানিং মালয়েশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসাতে কাজ করে তাহলে কিন্তু সেখানে হচ্ছে কি আপনাদের মোস্ট অফ দ্য টাইমে তারা ভিসাটা হচ্ছে রিজেক্ট করে দেয়। এক্ষেত্রে হচ্ছে কি যদি বাচ্চার বাবা আগে কাজ করে থাকে এখন ওয়ার্ক পারমিট ভিসাতে সেখানে না থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করলে আপনাদের একটা চান্স থাকবে এবং এক্ষেত্রে দেখা যায় যে হয়ে যায় এবং বাচ্চার মা সেখানে ডিপেন্ডেন্ট ভিসাতে যাবে এবং বাচ্চার বাবা সেখানে ট্যুরিস্ট ভিসার মাধ্যমে আসতে যেতে পারবে, এরকম থাকবে বিষয়টা। আচ্ছা, আপনাদের আরেকটা কমন কোয়েশ্চেন থাকে যে আমাদের কাছে আপনারা স্কুলের লিস্ট চান যে আমাদের কোন কোন স্কুল আছে। ওয়েল, এক্ষেত্রে আমরা লিস্টটা এজন্য প্রোভাইড করি না, কেননা দেখা যায় যে আমরা যে স্কুলগুলো আপনাদেরকে বলবো অনেক সময় দেখা যায় সেখানে সিট অ্যাভেলেবেল থাকে না। তো তখন দেখা যায় যে আপনি একটা স্কুল চুজ করলেন এবং আমরা সেখানে দিতে পারলাম না, তো একটা মনোক্ষুণ্ণ হওয়ার বিষয় থাকে। তাই আমরা হচ্ছে কি স্কুল লিস্টটা প্রোভাইড করি না। এক্ষেত্রে আপনাদের হচ্ছে কি আমরা আগে খোঁজ নেই যে কোন কোন স্কুলগুলোতে সিট অ্যাভেলেবেল আছে আপনার বাচ্চার লেভেল অনুযায়ী এবং তারপরে আপনাদেরকে হচ্ছে কি আমরা তখন লিস্টগুলো বলি। আচ্ছা, নেক্সট আরো কিছু কমন কোয়েশ্চেন ছিল যেমন আপনাদের মধ্যে অনেকে আমাদেরকে বলে যে সেখানে থাকার ব্যবস্থাটা নিয়ে, যে আপনারা হচ্ছে কি দেখা যায় যে অনেকেই সেখানে যেহেতু আমরা একটা দেশে নতুন যাই সেক্ষেত্রে অনেকে হচ্ছে কি কোথায় থাকবে এটা তো আর এই দেশ থেকে অনেকে ঠিক করতে পারে না। সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু আমরা আপনাদের যে থাকার যে বিষয়টা এটা থেকে আমরা হেল্প করতে পারবো, সো এটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। আর যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে কথা বলতে চাই, আপনাদের ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে এখানে 8 থেকে 10 লাখ টাকা আপনাদেরকে দেখাতে হয় এবং হচ্ছে গিয়ে আরেকটা বিষয় যেটা আমি হচ্ছে গিয়ে সবসময় বলি যে আপনারা হচ্ছে গিয়ে বাচ্চাদের সাথে বাসায় কথা বলবেন, ইংলিশে স্পেশালি স্পিকিং করা ট্রাই করবেন যেহেতু এগুলো ইন্টারন্যাশনাল স্কুল থাকে এবং হচ্ছে গিয়ে এখানে একটা হচ্ছে গিয়ে দেখা যায় যে যেহেতু এগুলো ভালো ভালো স্কুলগুলো থাকে এবং এখানে হচ্ছে গিয়ে সবসময় ডিমান্ড থাকে, তো বাচ্চাদের কিন্তু একটা আইকিউ হচ্ছে গিয়ে টেস্ট হয়। বাচ্চাদের যে লেভেলে আপনারা অ্যাপ্লাই করাবেন সেই অনুযায়ী কিন্তু এখানে একটা আইকিউ টেস্ট হয় এবং হচ্ছে গিয়ে সেখানে কিন্তু বাচ্চাকে অবশ্যই পাস করতে হয়। এক্ষেত্রে দেখা যায় যে আপনারা যদি বাসায় বাচ্চাদের সাথে একটু স্পিকিং প্র্যাকটিস না করেন তাহলে হচ্ছে গিয়ে বাচ্চারা সেখানে ঘাবড়ে যায়, অনেক ক্ষেত্রে তারা হচ্ছে গিয়ে আনকমফোর্টেবল ফিল করে এবং অ্যান্সার গুলো দিতে পারে না, তখন সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ভিসাটা রিজেক্ট হওয়ার চান্স থাকে। তাই আমরা বলি যে বাচ্চার বাবা মা যারা আছেন বা বাসায় যারা থাকেন মাঝে মাঝে বাচ্চাদের সাথে কথা বলবেন। আপনারা বাসায় কথা বললে আপনাদের বাচ্চাদের সাথে আপনাদের বন্ডিংটা যেমন ভালো হবে ঠিক তেমনি কিন্তু তাদের যে ভালো একটা জায়গায় গিয়ে পড়াশোনা করার যে আপনারা ড্রিমটা দেখছেন, শুধু ড্রিম দেখলে কিন্তু হয় না, এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই তাদেরকে সেই অ্যাম্বিয়েন্সটা দিতে হবে যাতে তারা সেইভাবে নিজেদেরকে বিল্ড আপ করতে পারে। এক্ষেত্রে আপনারা অবশ্যই বাচ্চাদের সাথে বাসায় একটু স্পিকিং করার ট্রাই করবেন, তো স্পিকিং প্র্যাকটিস করবেন, তাহলে হবে কি আপনারা যখন হচ্ছে কি তাদের যে লেভেল অনুযায়ী আইকিউ টেস্ট হবে তারা কিন্তু খুব ইজিলি সেখান থেকে হচ্ছে গিয়ে সার্ভাইভ করতে পারবে। এছাড়া আপনাদের যদি এই কোয়েশ্চেনগুলোর বাইরে আরো কিছু কোয়েশ্চেন থাকে আমি হচ্ছে কি নেক্সট ভিডিওতে অ্যান্সার করার ট্রাই করব, আপনারা সেগুলো আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে অ্যান্সার করার ট্রাই করবো। মোস্টলি আমাদের এই কোয়েশ্চেনগুলো বেশি আসে তাই আজকে এই অ্যান্সারগুলো আপনাদেরকে দিলাম। সবাই ভালো থাকবেন।